হাস্তিনি বিগ্রা খাগড়া রংনি বগে হাস্তে এবং সামংখ্লাইত ত্রিপুরা হাস্তিনি রেশন দিল রংনি হাস্তে বেরোনি পাদাও ও বহের কক্সাকা মন্ত্রিয়করা আবনি লোকলোকে লাইথাंनाय बिसिबो हास्ते ও खोंगनीरा बाचिनै गोदाल रेशन फालाव फेवजागानि साका मन्त्रियकरा प्रफेसर डॉक्टर मानिक साहा सांग्रसालो हास्तिनि रेशन दिल रंनि हास्ते बेरमनि फिल बिसि निचितक पान्डा सहजाखा बुबाग्राखर आगरनि एरि नगरनि पञ्चायत दास ट्रेनिं इन्स्टिट्यूट आरो मानजाखा हास्तिनि मन्त्रियकरा प्रफेसर डॉक्टर मानिक साहा बनकारि मानजाखा चामं तांगबित्री मंत्री सुशांत चौधरी मानजाखा आगरतला पुरनिगुनि मेयर दीपक मजुमदार प्रदेश बीजेपी कास्को राजीव भट्टाचार्य एमएलए मिनारानी सरकार दे त्रिपुरा हास्तिनि रेशन दिलारनि मथानि कायसा खरकसा कनभेनार प्रदीप चंद्र आकर्षण आसले बांधव मंत्री अग्रास प्रफेसर डॉक्टर मानिक साहा प्रधानमंत्री गरीब कल्याण अन्त्योदय योजना 2023 बिसिनि सिमी मागना माइरं रिउइ रिजागै दङ 2028 बिसि जला रिजागनाय তো ত্রিপুরা রাজ্যের এখন কি বর্তমান অবস্থা সেটা আপনাদের দেখে বোঝা যায় সারা ত্রিপুরার কি অবস্থা আছে। আমাদের সরকার বারবার চাইছে কোন রকম ইলেকশনই হোক মানে সেই নির্বাচনই হোক যাই হোক কোনো জায়গার মধ্যে গায়ের জোরে স্থান না থাকে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হবে, মানুষ যাকে ভোট দেবে আর কোথাও হয় না। যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল সেখানেই সমস্যা। ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, কেরালাতে চলছে। আর আমাদের এখানে এখনো শান্তি সম্প্রতি সত্যিকারের অর্থে এখানে চলছে। এখানে আপনারা দেখেছেন এর আগে কিছুদিন আগে দুটো ইলেকশন হলো উপনির্বাচনে, ধনপুর এবং বক্সনগর। ওখানে 62% বক্সনগরের মুসলিম সম্প্রদায়ের লোক। অনেকে অনেক কথা বলতো যে না মুসলিম তুষণ করতো অন্যরা, কিন্তু কোথায়? আমরা তো সেখানে জিত তো হাসিল করেছে, প্রায় 30,000-এর উপর ভোট পেয়েছি। শুধু তাই না, জামানত পর্যন্ত হয়ে গেছে। কি করে সেটা সম্ভব হলো? কোথাও তো কোনো অপ্রীতিকর ঘটনা বা আমরা যে প্রেশার দিয়েছি সেরকম তো নেই। বিশ্বাস, যেটা আমি বারবার বলছি, বিশ্বাস আসতে হবে। সেই বিশ্বাসটা এখন এই সরকারের উপর সবার এসছে। যে পরিমাণে লোক আজকে দেখলাম এখানে জায়গাও নেই, দাঁড়িয়েও আছে অনেকে। আপনাদের সেই বিশ্বাস এবং আস্থা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের সরকারের প্রতি, আমার যে সরকার, সেই আমার সরকারের যে ভাবনা সেটা আপনাদের মধ্যে এসছে। তো যেভাবে গ্যারান্টি দিচ্ছে তার কিছুটা ঝলক কিন্তু এখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন, আপনারা নিজেরও বুঝতে পারছেন যে এই সরকার শুধুমাত্র মানে বলার জন্য বলা নয়, বলার পরে সেটা করা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা বলেন তাই করেন, এবং সেটাই বলছে গ্যারান্টিরও গ্যারান্টি, এবং আমাদের সরকারও সেই দিশায় আমরা। আমি নিজে আগে বিভিন্ন আমাদের ডক্টরদের অ্যাসোসিয়েশন বা ক্লাব টাব ইত্যাদি বিভিন্ন সাথে আমি জড়িত ছিলাম। যখনই একটা সম্মেলন হতো তখন কিন্তু এগুলো নর্মাল প্রসিডিওর, যে আমাদের দাবি সনদ ইত্যাদি পাঠ করা। কারণ এই হচ্ছে সুযোগ যেখানে, কারণ মন্ত্রী বাহাদুররা সবসময় ব্যস্ত থাকেন, ডিপার্টমেন্টাল মিনিস্টার বিশেষ করে। তো সম্মেলনে এই কারণেই ডাকা হয়, বাৎসরিক একটা সম্মেলন হয়, কারণ আমাদের কথা অনেক সময় শুনতে পান না বা বুঝাতে পারছি না। আবার যারা মেম্বাররা আছে তাদেরও কনফিডেন্স দরকার, যে আমি, যারা এটার পরিচালনায় থাকেন তারাও দেখাতে চান যে আমি দেখো, আমি তোমাদের জন্য কিন্তু মন্ত্রী বাহাদুরকে সামনে রেখে আমি বলতে পেরেছি। এটা কিন্তু একটা অভ্যেস, বহুদিন ধরে এই রীতিনীতি চলে এসছে। কিন্তু আগের সরকার আর আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে তারা খালি সভা সুন্দরের জন্য মানে চেয়ারে বসতো, আর আমরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। যখন যে বিষয়ে আসে আমি দেখলাম যে কিছু দাবি তো অলরেডি এই সরকার দেখেই নিয়েছে, করেই নিয়েছে। তারপরে যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে অলরেডি ওনার গোচরে যেহেতু আছে, এবং গৌতম বাবু বারবার এই বিষয়ে আমাদের পেছনেই লেগে থাকে যে কিছু একটা করতে হবে, আমার এই সমস্যা। তো আমরা জানি, কিন্তু যখন এই ধরনের সম্মেলন হয় তাতে করে সিল মোহরটা আরো স্ট্রংলি পড়ে। আজকে এখানে আমি যা দেখলাম 2060 জন ন্যায্য মূল্যের দোকান ডিলার এখানে আছে। যদি 800 লোক আপনারা ওদেরকে
সেবা দিয়ে থাকেন, একটা গুণ করুন তো কত লোককে আপনারা আপনাদের সাথে যুক্ত, এটা মাল্টিপ্লাই করুন তো। 18 থেকে 20 লক্ষ লোককে আপনারা দিচ্ছেন, যদি ইফ আই এম নট রং। তাহলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আবার আসছেন, এখানে আমরা ভারত মাতার ফুল দিয়েছি, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়েছি, পণ্ডিত দীনদয়ালজিকে দিয়েছি। ওনাদেরকে সামনে রেখে এখানে তো এত লক্ষ লোকের আপনারা কিন্তু মানে কমিউনিকেটর, আপনাদের মাধ্যমে ওদের কাছে কিন্তু যে প্রতিটা লাস্ট মাইলে যারা লোক আছে ওদের কাছে আপনাদের মাধ্যমে কিন্তু পৌঁছেছে। ডেলিভারি সিস্টেম, বিশেষ করে যে আমাদের গরিব মানুষদের জন্য খাবারের থেকে আরম্ভ করে অন্যান্য যে আনুষঙ্গিক যে দ্রব্যগুলো, সেগুলো আপনাদের মাধ্যমে যায়। তাহলে তো আমি বলতে পারি 2024-এ এখান থেকে যে 2টো সিট আছে তার দেখতে এমনিতে আমরা জিতে গেলাম। এর মধ্যে আরো আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আরো কিছু 51টার মতো আরো দেওয়া হবে, তাহলে তো বাড়ছে। এবং এই সরকার খুব স্বচ্ছতার সাথে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা ছাড়া, কারণ উনি নিজে বলছেন যে আমি চৌকিদার হুঁ, তা আমরাও ছোটখাটো চৌকিদার ত্রিপুরা, সবাই তো আমরা বলেছি আমি চৌকিদার হুঁ, আমরা বলিনি, সবাই তো আমরা বলেছিলাম। অর্থাৎ করাপশনের কোনো স্থান নেই, কোনো জায়গায় করাপশন হতে দেব না, সে যেই হোক। করাপশন কোনো মানুষের আস্থা অর্জন করাটাই হচ্ছে সরকারের মেইন কাজ। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু এটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। প্রধানমন্ত্রীজি 9 বছর হলো, এবার মানে 10 আবার হবে নতুন করেও না। এটার কারণ আস্থা, উনি যে আস্থা কুড়িয়েছেন মানুষের। এবং আরো বিশেষ করে এবার রাম মন্দির 22 তারিখ যখন তার প্রাণ প্রতিষ্ঠা হলো, যেটা আমরা এই রামকে আমরা আস্থার জায়গায় আমরা ধরি, সেখানে জাত পাতের ঊর্ধ্বে উঠে আমরা আস্থা, অর্থাৎ রাম রাজত্ব সময়ে সবকিছু ঠিকঠাক, ওনার কাছে গেলে ওনার সময়ে যে কোনো বিষয়ের সমস্যা হলে সমাধান, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা অর্জন করতে পেরেছেন। এর জন্য সেখানেও বলা যায়, যেটা বলা হচ্ছে যে 400-এর উপরে নাকি এবার ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার এবার পাবে মতো, মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে। আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল, 400-এর উপরে কোথায় যাবে। মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য, কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই। এক ভদ্রলোককে দেখছে দাড়ি বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেক জায়গায়, কি হবে আমি জানি না। আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার মোদিজির সরকার এটা হবেই, এর মধ্যে আমরা দ্বিমত নেই। আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন, কারণ মোদিজি না থাকলে দেশের যে একটা অবস্থা ছিল 2014-এর আগে, আপনারা একবার ভাবুন তো, দেশ থাকবে থাকবে না, এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিভাবে আস্তে 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 আজকে দেশকে কিভাবে শক্তিশালী করেছে। আমাদের রাজ্যের কথা যদি বলি, কি ছিল আগে, ইলেকশন মানে একটা আতঙ্কের জায়গা, যেগুলো ইলেকশন হতো আতঙ্ক। আজকে এখানে যারা যারা ডিলার রেশন কার্ড কত ইম্পর্টেন্ট, যারা পরিযায়ী যারা শ্রমিকরা আছে, তারা যখন এই সুযোগটা পেয়েছে, যে কোনো জায়গায় যায় এই রেশন কার্ড দিয়ে তারা তাদের রেশন সামগ্রী উঠাতে পারে। আমাদের স্টোরেজ পরিকাঠামো উন্নয়ন এবং নতুন ন্যায্য মূল্যের যে দোকান আমরা চালু করেছি, গত 5 বছরে 7,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 11টি আমরা খাদ্য গুদাম আমরা খুলেছি। এর মধ্যে গত 5 বছরে 252টি নতুন, যেটা একটু আগে আমি বললাম যে ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে, 251 এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যারা এই রেশন শপের মাধ্যমে পিডিএস এর বাইরে যারা আছে,
তাদেরকেও কিন্তু আমরা প্রায় 5,702টি প্লুরিয়ান শরণার্থী, ওনাদেরকেও আমরা কিন্তু এপিডিএস সিস্টেমের মাধ্যমে আমরা তাদের অন্তর্দ রেশন কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা দিচ্ছি। এটা আমাদের একটা দায়িত্ব ছিল। ব্রুলিয়ান শরণার্থীদের যখন কোয়াড্রিপার্টাইট যে এগ্রিমেন্ট হয় সেই কারণে তাদেরকে আমরা সেই জিনিসটা আমরা দিচ্ছি। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের যে আওতাধীন প্রায়োরিটি হাউস হোল্ড যারা রেশন কার্ড যারা হোল্ডার আছেন তাদের মাথা পিছু 5 কেজি না 5 কেজি করে, এবং অন্তত রেশন কার্ডধারী পরিবারদের প্রতি মাসে 35 কেজি করে চাল বিনামূল্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় জানুয়ারি 2023 থেকে 2028 পর্যন্ত দেওয়া হবে। সেটা আপনারা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন। আমাদের এখানে মহিলাদের সশক্তিকরণের কথা হয়েছে। এই খাদ্য গুদামে প্রায় 26 জন মহিলা ক্লিনার তাদেরকেও আমরা নিয়োগ করেছি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। তাদের মাত্র 150 টাকা ছিল দৈনিক মজুরি, সেখানে এখন 306 টাকা করা হয়েছে। তো সেইগুলো আমরা করছি। আমি সবশেষে একটা কথা বলবো যে আপনাদের যে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির আপনাদের উপর আমাদের অনেক আশা। আপনাদের কিন্তু এই সরকারের একটা পার্ট অ্যান্ড পার্সেল আমি বলবো, কারণ আগামী দিন আপনাদের যদি ওই যে রেশন শপের যে ফেজ সেটা কিন্তু এই সরকারের ফেজ, এবং অনেক জিনিস যেগুলো আপনাদের উপর যদি ঠিকভাবে মানুষের কাছে পৌঁছান তাহলে সরকারেরও কিন্তু সেইভাবে তার নাম হবে, এবং সেটা আপনারা করে থাকেন। কিন্তু আগে আমরা দেখেছি কথায় কথায় রেশন শপের দুর্নীতির নানা রকম কাহিনী আমরা শুনতাম আগে ছোটবেলার থেকে, এবং আমরা যখন রাজনীতিতে এসেছি তারপরেও আমরা দেখেছি। কিন্তু সরকারে আসার পর যেটা আমি বললাম আপনাদের চেহারা দেখে এখন কিন্তু সেটা মনে হয় না। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যদি আপনাদের যেসব সমস্যাগুলো সেটা যদি আমরা সমাধান না করি তো ন্যাচারালি আপনাদের যদি সমস্যা আমরা সমাধান না করি তবেই আপনারা আদারওয়াইজ আপনারা যেতে বাধ্য হবেন। তো সেটা যাতে না হয় এই সরকার নজর দেওয়া আছে আমরা দিচ্ছি, এবং মাননীয় মন্ত্রী বাহাদুরকে বলবো যে নিশ্চয়ই বিষয়গুলো দেখার জন্য, এবং আগামী দিন আপনারা এই সরকারের সাথে থাকবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির যেহেতু আপনারা এখানে পণ্ডিত দীনদয়ালজি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনারা এখানে এসছেন, তো আমি আশা করি যে সমর্পণের ভাবনা নিয়ে এবং এই ত্রিপুরাকে শক্তিশালী আপনারা করবেন, এবং আগামী দিন আপনাদের যে এই সম্মেলন আমি সাকসেস সার্থক হোক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।